হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এলাম আমাদের পার্শ্ববর্তী এলাকায় মাহফিল হচ্ছে, এখানে ওয়াজ মাহফিল। তো চলে আসছি কারণ আমার বোন বলতেছিল ও নাকি আমার কাজিনের থেকে শুনেছে যে ওখানে আগুন পান বিক্রি করে, মানে মিষ্টি পানও বিক্রি করে। ও বলতেছিল আপু আমি আগুন পান খাবো, তুমি আমাকে নিয়ে চলো। তো আমি, আমার ফুপি আর আমার দুইটা কাজিন আর আমার বোন মিলে চলে আসলাম। তো আজকের এই মাহফিলে কি কি দোকান বসেছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা যদি মানে সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলেই বুঝতে পারবেন। তা আমি কিন্তু দাঁড়িয়েছিলাম, আমাকে বলতেছিল আপু তুমিও একটা খাও। আমি বলি না, আমার ভয় করে, আমি খাবো না, তুমি আগে খাও দেখি, তারপর ভালো লাগলে খাবো। তো এখানে কিন্তু আমার বোনের পানটাই রেডি করা হচ্ছে। তো এখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি, দেখতেই পারছেন। আর আমার বোন তো খুবই উৎসাহ নিয়ে দাঁড়িয়ে আছে যে সে আজকে আগুন পান খাবে। সে কিন্তু একটু আগেও আমার বাবার সাথে এসেছিল, কিন্তু বাবা ওকে দেয় নাই। তো বলতেছিল আগুন, তো এটা কিভাবে তুমি খাবা, এই জন্য বাবা ভয় দেয় নাই। এখন ও বলতেছিল আপু চলো তোমাকে নিয়ে যাই। তো না, বোনের কথা না শুনে কি আসতে পারি বলেন। এখন এই তো দেখতেই পারছেন প্রায় শেষের পথে কিন্তু আগুন পান বানানোটা। তো আপনাদের কাছে পানের দোকানটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার পেজে যারা নতুন তারা অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা। তো এই যে দেখেন আগুন পান আমার বোনে কীভাবে রয়েছে, ও ভয় পাচ্ছিল, বাট ও কিন্তু অনেক খুশি। তো আমরাও অনেক খুশি। তো ও অনেক মজা পাইছে, তো এটাই বোঝাচ্ছে ও কিন্তু খুবই মানে খুশি হয়েছে। আর ওর খুশি মানেই তো আমার খুশি। এখানে কিন্তু ফুপিও হচ্ছে জিলাপি কিনতে এখানে দাঁড়িয়ে আছে। ফুপি বলতেছিল মাহফিলে মানে গরম গরম জিলাপি বিক্রি করে, তো এটা খাইতে কিন্তু অনেক স্বাদ। তো ফুপি জিলাপি নিয়ে নিল, আর আমি এখানে দাঁড়িয়ে আছি, ফুপিদের হচ্ছে গরম জিলাপি নিবে। তো আমি ভাবলাম একটা সাইডে যাইয়েই দাঁড়াই। তো এখানে অপেক্ষা করতেছিলাম ওদের জন্য। আর এত পরিমাণে গরম যে মাস্কটা না খুলে পারলামই না। তো অবশ্যই আপনারা কমেন্ট করুন। মাহফিলে দেখেন এখানে অনেক মিষ্টি জাতীয় খাবারের দোকান সুন্দরভাবেই বসেছিল। তো এখানে কিন্তু পার্শ্ববর্তী এলাকা যেহেতু, আমাদের এলাকার সবার সাথেই কিছু না কিছু মানুষের সাথে দেখা হচ্ছিল। এখানে কিন্তু বড় একটা হচ্ছে আচারের দোকান বসছে, বিভিন্ন রকমের আচার। আর এখানে এত পরিমাণে মানুষ ছিল যে ঠান্ডার দিনও অনেক গরম লাগছিল। তো এখানে ফুচকার দোকান বসছে, বেলুনের দোকান বসছে, ছেলেমেয়েরা অনেক দুষ্টামি করতেছিল। আর আমার কাজিনরাও ঘুরে ঘুরে দেখছিল। এখানে কিন্তু আমাদের চাচিও চলে আসছে। তো হঠাৎ চাচির সাথেও দেখা হয়ে গেল। তো সবাই মিলে খুবই হচ্ছে ভালোই লাগলো। কিন্তু এই মাহফিলটাতে গিয়ে কিন্তু অনেক এনজয় করছি। এখানে কসমেটিক্স, ব্যাগ, এই সেই অনেক কিছু বসেছে। তো মানে মাহফিলে এত কিছু বসে, মানে আমাদের এলাকায় যখন হয়েছিল এভাবে বসে নাই, খুবই অল্প দোকান বসেছিল। তো এখানে দেখতেই পাচ্ছেন হরেক রকমের খেলনা। তো বাচ্চারা কিন্তু খুবই খুশি হয় এগুলো পেলে। তো আমার বোনও কিন্তু হচ্ছে ও মানে হচ্ছে সায়ানের জন্য খেলনা টেলনা কিনে নিয়ে গিয়েছিল। আর খাবারের দোকানগুলো এভাবে সাজিয়েছে দেখে খুবই ভালো লাগতেছিল। এভাবে খাবারের দোকান সাজানো থাকলে দেখে দেখে কেনাও যায়, খাওয়াও যায়, ভালোই লাগে। তো এখানে কিন্তু আমি আর আমার বোন হাঁটতেছিলাম। আর এখানে আপনারা খেয়াল করেন যে ছেলেটা কিন্তু ওই মেয়েটার সাথে ধাক্কা খেলো, মেয়েটা ফিরে তাকালো। কিন্তু মানুষ এমন কেন ভাই বলেন তো? তো আমার বোন খালি এখান থেকে এখানে ছোটাছুটি করছে, ওখান থেকে ও আমাকে বলতেছিল যে আপু এই দোকানে কিন্তু কলম অনেক কলম বসেছে, দেখছো সুন্দর সুন্দর। আমি বলছি তুমি তো এখন পেন্সিল দিয়ে লেখো, তাহলে কলম দিয়ে কী করবা? তো এখানে দেখেন মিষ্টি জাতীয়, ও বলতেছিল যে আপু চন্দ্রিকা কিন্তু একটার কথা বলে আরেকটা কিনতে চায়, আরেকটার কথা বলে আরেকটা কিনতে চায়। ও বলছিল যে আপু আগুন পান কিনে দিলেই আমাকে হবে, কিন্তু এখানে এসে তার বায়না সে আগুন পান খাবে, ও কান্না কি। তো আমি বলতেছিলাম যে তোমার তো হচ্ছে চোখে পানির মতো হচ্ছে মানে কান্না চলে আসে। তো দেখতেই পাচ্ছেন ওকে অ্যাপরে দিয়ে দিলাম যে হচ্ছে কাপকেক। কিন্তু ওই যে দেখেন আমার বোন কিন্তু কাপকেক কিনতে চলে গেল, ও অনেক খুশি, মানে দৌড়ে দৌড়ে আসতেছিল। তো ও বলতেছিল আমি কি একা খাবো নাকি তোমাদেরকেও দিব? আমি বলছি না আমার লাগবে না, তুমিই খাও। তো এরপর দেখতেই পারছেন ও এখন কান্না শেষ, কারণ ওর এই চোখে পানি এই আবার শেষ। তো এখানে আমি একটু ভাবলাম যে আমি একটু সেলফিভাবে সবাইকে দেখে। এখানে কিন্তু খুবই জমজমাট ছিল, আপনারা দেখে বুঝবেন কি না জানি না, আমার কাছে খুবই ভালো লাগছে। আর আমার কাজিনরাও খুবই দুষ্টামি করতেছিল। আর এখানে কিন্তু এই ছেলেটার কাছ থেকে আমি এগুলো কিনতেছিলাম।
আমার মিষ্টি খাবার কিন্তু খুবই ভালো লাগে। ইদানিং বুঝতেছি না যে এত মিষ্টি পাগল কেন হয়ে গেলাম। তো খুবই মানে ওই মহিলাটা ভাবতেছিল কে না কে, তো ওই মহিলাটা ঘুরে আমাকে দেখতেছিল, আমি ফিরলাম তারপর বুঝতে পারলাম। তো আমার বোন এখানে দাঁড়িয়ে আছে আর আমার ভাইয়েরা হচ্ছে দুষ্টামি করতেছিল ওই ছেলের সাথে, যে ছেলের বাড়ি কোথায়, মানে ওরা হচ্ছে ইন্টারভিউ নিচ্ছিল ছেলের, কিন্তু ছেলে কিছুই বলতেছিল। আমি যখন বললাম তখনই সে হচ্ছে মুখ খুললো। তো এখানে আমি দেখাচ্ছিলাম যে আমি হচ্ছে খাই, তোরা একটু ভিডিও কর। ওরা খুবই দুষ্টামি করতেছিল, আমার কাজিন হচ্ছে ওর খাবারের ভিডিও করতেছিল। তো এখানে এতটুকুই। তো আজকের হচ্ছে ভিডিওটা কেমন লাগছে, তো আমার ফুপি কিন্তু এর মাঝখানে কি করলো, যে ছোট ছোট পাতিল হাঁড়ি দেখছে, তো দাম করতেছিল যে এটা কত করে পিস। তো এখানে কিন্তু ছিল 10 টাকা 20 টাকা এরকম পিস, মানে ছোট বড় মিলিয়ে। তো এখানে ভালোই লাগছে, অনেক অনেক খেলনার দোকান বসেছে। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার পেজে যারা নতুন ওরা অবশ্যই ফলো দিয়ে দিবেন। সো টাটা, আল্লাহ হাফেজ, বাই বাই। আজকের ভিডিওটা এতটুকুই।